হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমা এর ইন্তেকাল। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গিয়েছিলেন। এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমা শরীরে অত্যন্ত জ্বর অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে এসে দেখে ফাতিমা কাঁদতেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ও ফাতিমা, তুমি কাঁদছো কেন? ফাতিমা কেন উত্তর দিলেন না। ফাতিমা আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু আনহু কয়েকবার প্রশ্ন করার পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমা কাঁদতে কাঁদতে বললেন, ও আলী, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করতেছেন। ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, ও আব্বাজান, আপনি কি তালাশ করতেছেন? আব্বাজান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার ফাতিমা, আমি তো তোমাকে তালাশ করতেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আরও বললেন, ও আমার ফাতিমা, আজকে তো তুমি রোজা রাখবা, সাহরি করবা আলী দস্তরখানায়, ইফতার করবা আমি আব্বাজানের দস্তরখানায়। আলী রাদিয়াল্লাহু আনহু এই স্বপ্ন শোনার পর দুজনেই বুঝতে আর বাকি রইল না যে ফাতেমা আজকে ইন্তেকাল করবেন। দোনোজন আরও জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যে হজরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু এসে জিজ্ঞাসা করতেছেন, ও আব্বাজান, ও আম্মাজান, আপনারা দুজনে কাঁদেন কেন? ফাতিমা রাদিয়াল্লাহু আনহুমা এর একটা অভ্যাস ছিল, যখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানাজান অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম এর কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতিমা বললেন, তোমরা দুজনেই এখন তোমার নানার কবরে চলে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন আসছো? আমার কাছে তো সব সময় আসতে পারবা। এখন যাও, যে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো, আজকের পরে তোমাদের মাকে আর দেখতে পাবে না। এই কথা শোনার পরে দোনো ভাই কাঁদতেছে আর দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে আম্মার নিকট চলে গেলেন, যে আম্মাকে বললেন যে তোমার দুজন কেন কাঁদতেছ? বুঝেছি, নানাজান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন। নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন। বিকেলের দিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমা এর শরীর বেশি খারাপ ছিল, তাকে বিছানাতে শোয়ানো হলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমা মৃত্যুর পূর্বক্ষণে আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনটি কথা বললেন। এক নাম্বার, ও আলী, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আলী, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমি সন্তানের কারণে, আমি মেয়ের কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন। বলেন আপনি আমাকে ক্ষমা করলেন কি না? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ফাতিমা, তুমি এসব কি বলতেছ? আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন। বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনোদিন ঠিকমতো দুই বেলা খানা খাওয়াইতে পারি নাই। ও ফাতিমা, তুমি বলো আমাকে ক্ষমা করেছো কিনা? তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকে ওই কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। দুই নাম্বার, ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো। আপনাকে আমি অনুমতি দিলাম। আর আমার বাচ্চা দুইটাকে সপ্তাহে একটা দিন আপনার কোলের মধ্যে করে নিয়ে ঘুমাবেন। তিন নাম্বার, ও আলী, আপনার সাথে আমার তৃতীয় কথা হলো, হাসান হুসেন যখন বালেগ হবে তখন দুনো ভাইকে আল্লাহর রাস্তায় সোপর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি নবীর মেয়ে, আমি সবখানি খবর দিয়ে তোমায় দাফন করব, এতে সমস্যা কি? হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুমা বললেন, আমার কাফনের কাপড় উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু
স্বাস্থ্য ছিল, এতে আমার পর্দা ভঙ্গ হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমা এর ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র 3 জন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং শিশু হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। হযরত আলী ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন, তবে 4 কোণায় 4 জন কাঁধে নিতে পারবেন। এমন সময় হযরত আবু জর গিফারি রাদিয়াল্লাহু আনহু এলেন ও খাটিয়া এক কোণা বহন করলেন। হযরত আলী প্রশ্ন করলেন, ও আবু জহর, আমি তো কাউকে বলি নাই, আপনি জানালেন কিভাবে? হযরত আবু জর গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবু জর, আমার ফাতিমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি ছাড়া তুমি তাড়াতাড়ি চলে যাও। ও আলী, আমাকে তো হুজুরের আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে বলেছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুমাকে যখন কবরে নামাচ্ছেন, তখন হযরত আবু জর গিফারি রাদিয়াল্লাহু আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, আতাদরি মানিল্লাতি জিনা বিহা ইলাজকা, হে কবর, তুমি কি জানিস আস্তুর মধ্যে কাকে রাখছি? 1 নাম্বার হাজিহি সাইদাতু নিসাজি আহলিল জান্নাতি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, এটা জান্নাতের সকল মহিলাদের সর্দার ফাতিমা রাদিয়াল্লাহু আনহুমা। কবর থেকে কোনো আওয়াজ নেই। 2 নাম্বার হাজিহি উম্মুল হাসাইন ও আনহুমা, এটা হযরত হাসান এর আম্মা, এবারও কবর থেকে কোনো আওয়াজ নেই। 3 নাম্বার হাজিহি জাওয়াতু আলিয়ান কারবাহামাল্লাহু ওয়াজহা, হাজিহি জাওয়াতু আলিয়ান কাররামাল্লাহু ওয়াজহা, এটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, এবার ও কবর থেকে কোনো আওয়াজ নেই। 4 নাম্বার হাজিহি বিনতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো জাহানের বাদশাহের মেয়ে, খবরদার কবর, বেয়াদবি করবি না। আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন। কবর বলল, আনা বাইতুজ জুলমাত, আমি অন্ধকার কবর। আনা বাইতুদ দুদাদ্দি, আমি সাপ বিচ্ছুর কবর। আনা বাইতুন নাফরাতি, আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না। আমি দুজাহানের বাদশাহের মেয়ে ফাতিমাকে চিনি না, হযরত আলীর স্ত্রীকে চিনি না, 2 হাসান হুসাইনের আম্মাকে চিনি না, জান্নাতের মহিলাদের সর্দারিনীকেও আমি চিনি না। আমি শুধু চিনি ঈমান আর আমল। আমার মধ্যে যদি কেহ ভালো আমল নিয়ে আসে, তাহলে আমি কবর তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেব, আর যদি কেহ খারাপ আমল নিয়ে আসে, তাহলে আমি কবর দুদিক থেকে এমন জোরে চাপ দিব, হাড় মাংস মিশে একত্রিত হয়ে যাবে।